দল যাই হোক, যে দলই করুক না কেন, প্রত্যেকটা মুসলিম চায় তার সন্তান ইসলাম শিখবে, নাস্তিক হবে না। কথা ঠিক না বেঠিক? ওই স্কুল কলেজের ছেলেরা মাহফিলে আসো না, তোমরা ইসলাম কোত্থেকে শিখবে আমাকে বলো। আর যদি ইসলাম না জানো, ইসলাম না শিখো, তো যারা ইসলাম শিখে ওদের সঙ্গে দুশ্মনী রাখবা না বুঝার কারণে। যদি ইসলাম না বুঝো, নিজে আগুনে জড়ায় ধরবা। যেমন বাচ্চার সামনে মোমবাতি রেখে দিলে এই বাচ্চা দূরে সরবে না, মোমবাতিটা ধরার চেষ্টা করবে, ফলে মোমবাতির আগুন তার গায়ে লেগে যাবে। ইসলাম না বুঝবার কারণে এমন জায়গায় গিয়ে হাত দিবে, এমন হারামে গিয়ে হাত দিবে, তোমার গোটা জিন্দেগি পুড়ে ছাই হয়ে যাবে। শান্তি তো দূরের কথা, অশান্তির আগুনে তুমি দাও দাও করে জ্বলতে থাকবে। এজন্য আমি এখানে বড় অবাক হইছি, যেখানে স্কুল কলেজের ছাত্রের সংখ্যা কম, অথচ আমরা যেখানে আলোচনা করি 50-50 থাকে। অর্ধেক মাদ্রাসার ছাত্র, অর্ধেক স্কুল কলেজের ছাত্র। কেন জানো? আমি এটা নিজেকে গর্ববোধ করি এই জন্যে, আমরা আমাদের আকাবের আসলাফ কোরআন সুন্নাহর মাধ্যমে দ্বীনের যে সমুজ পেয়েছি। তোমরা যদি আমাদের কাছ থেকে দ্বীন বুঝতে না পারো, তো অনেক ভণ্ড বের হবে এমন, যারা তোমাদেরকে বেঈমান বানানোর জন্য বসে আছে। হক্কানি আলেমদের আলোচনা তো শুনতেই হবে, ইসলাম সম্পর্কে তো জানতেই হবে। তো আমি যুবকদের বলি, দেখো ইতিহাস পড়ো। তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, এ মিস্টার গুগল, আমি তো মুসলিম, আমাকে বলো দেখি আমার ইতিহাস কি, আমার ঐতিহ্য কি। মিস্টার গুগল তোমাকে বলে দেবে, হ্যাঁ মুসলিম, এই পৃথিবী তুমি মেরামত করেছো, বিজ্ঞানের পেছনে তুমি, সায়েন্সের পেছনে তুমি, চিকিৎসা বিজ্ঞানের পেছনে তুমি, গণিতের পেছনে তুমি, নারী অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি, শিশুর অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি। 50 বছর নয় হে মুসলিম যুবক, তুমি ইসলাম দিয়ে কমপক্ষে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছো। আজকে ইউরোপ দেখে অবাক হই। আলেমদের বলি, তারিক বিন জিয়াদের ইতিহাস পড়ো। একজন মুসলিম সেনাপতি যেদিন থেকে স্পেনে ইসলামের পতাকা উড্ডীন করেছে, এখন মিস্টার গুগলকে জিজ্ঞেস করলে পেয়ে যাবা তুমি 782 বছর তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা স্পেন শাসন করেছে। 782 বছর যদি মুসলিমরা ইউরোপ শাসন না করত, স্পেন শাসন না করত, এখনো ইউরোপিয়ানরা পাহাড়ের গর্তে থাকতে হতো। উন্নতি তো তোমাদের হাতে হয়েছে, অগ্রগতি তোমাদের হাতে হয়েছে। ইতিহাস জানো না, যার জন্য ইসলামটাকে দূরে ছড়ে দিয়েছো। তুমি দল করো, রাজনীতি করো, ব্যবসা করো, আমার কোনো আপত্তি নাই। ইসলাম মেনে করো, তোমার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আমি যখন এই কথাগুলো বলতেছি, আপনারা কি মনে করেন বাংলাদেশের সবাই আমার এই কথাগুলো মেনে নেবে? মানবে না। এখানে একটা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগে। আমি যেটা প্রায় আলেমদের ছাত্রদের বলি, এবং এটাকে আমি যোগ চ্যালেঞ্জ বলি। কি চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগে? তাদের তন্ত্রমন্ত্র একদিকে রাখো, একদিকে ইসলাম রাখো, তুলনা করো, তুলনা করো। দলিল চায়, দলিল দাও। যুক্তি চায়, যুক্তি দাও। সায়েন্স দিয়ে যুক্তি চায়, যুক্তি দাও। আল্লাহর কসম, ইসলামের প্রত্যেকটা নীতিমালার পেছনে কমপক্ষে 1000 যুক্তি তুমি দিতে পারবে। বাস্তবতা তাদের সামনে তুলে ধরো। বাস্তবতা তুলে ধরলে এই যুবকরা ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। কথা ঠিক না বেঠিক? আমি জানি কম সময়, লম্বা বয়ান আমি করব না। আজকে একটা ওয়াদা করবেন, ফ্রান্স এবং জার্মানিতে প্রতিনিয়ত অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেছে, আর বাংলাদেশের যুবকরা ট্রান্সজেন্ডার হইতেছে। কারণ তারা ইসলাম জানতেছে, ইসলাম বুঝতেছে। ইসলাম জানার দরকার আছে না নাই? একটা পাক্কা ওয়াদা করবেন, আমারে গালি দেন দেন, আমারে মেহমান বানান তো বানান, না বানান তো না বানান। ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ নয়, ইসলাম আমারও, যুবকেরও, সবার। আমরা সকলে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? হাত তুলে পাক্কা ওয়াদা করেন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আগে জানবো, আগে কি করব বলেন? আগে কি করব? এরপরে ইসলামের উপরে আমল করার চেষ্টা করব, করব তো ইনশাআল্লাহ? হাত নামান। যদি জানি, আমাদের আকীদা বিশ্বাসটা ঠিক হয়ে যাবে। এরপরে পর্যায়ক্রমে
যেটুকু ইসলাম আমি মানব আমি ততটুকুই উপকৃত হব। দুনিয়াতে হয়তো আমাদের উপরে মাঝে মধ্যে টুকটাক মুসিবত আসে, এই মুসিবত যে শুধু মুসলমানদের উপরে আসে এমন না, কাফের বেঈমানদের উপরে মুসিবত আসে, দুর্যোগ আসে, গজব আসে। তবে তাদের উপরে গজব আসা, আমাদের উপরে মুসিবত আসা এক বিষয় নয়। মুমিনের উপর যদি মুসিবত আসে আর মুমিন ধৈর্য ধারণ করে, তো তার উপরে আসা মুসিবত তার জন্য রহমতে পরিণত হয়। আর কাফের উপরে দুঃখ কষ্ট মুসিবত আল্লাহর গজব। মুমিন যদি দুঃখ কষ্টের কারণে সবর করে, দুনিয়াতেও সে তারাক্কি উন্নতি লাভ করবে, আর আখেরাতেও তার উপরে এই দুঃখ কষ্ট আসার কারণে আল্লাহ পাকের কাছে অনেক বড় অনুদান প্রতিদান পাবে। তাহলে আমি মুসলমান হিসেবে গর্বিত হওয়ার মতো বিষয় আছে না নাই? কথা তো অনেক বলা লাগে। আমি তো সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকদের বলি যে সাহস করে নিজেকে একটু মুসলিম পরিচয় দিও, নিজের ধর্ম নিরপেক্ষ হয়ে থেকো না। আছে না অনেকে বুঝাই যায় না যে কোন ধর্মের আছে না নাই, আছে না নাই। আমরা যে মুসলিম, আল্লাহ আমাদের মুসলিম বানিয়েছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনুগ্রহ। আমি যখন জেন্টেলম্যান, বুদ্ধিজীবী, শিক্ষিত সমাজকে কথা বলবো, তো তারা আমার উপরে হাজারটা প্রশ্ন ছড়ে মারবে যে হুজুর আপনারা ব্যাকডেটেড, আমাদের নাকি মেয়াদ নাই, আমরা পশ্চাৎপদ, আমরা নাকি জাতিকে পিছনের দিকে নিয়ে যাই, আমরা নাকি বিজ্ঞান বুঝি না, সায়েন্স বুঝি না। এই ধরনের নানা রকমের অভিযোগ, নানা রকমের অপবাদ আমাদের উপর নিয়ে আসে। আর ওরা নিজেদেরকে মনে করে প্রগতিশীল, ওরা নাকি দেশ জাতিকে সামনের দিকে নিয়ে যায়। এখন সামনের দিকে নিতে নিতে ব্যাঙের মতো লাফালাফি শুরু করে দিছে, আবার ডাকে হাঁসের মতো প্যাক 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 করে। আবার ওরা কিছুদিন আগে বানরের বাচ্চা হয়ে গেছিল, আবার এখন হয়ে গেছে ট্রান্সজেন্ডার। এইটাই নাকি প্রগতিশীল। আর মনে করে ইসলাম মানলে তারা পশ্চাৎপদ হয়ে যায়, ইসলাম মানলে তারা জাতিকে পেছনের দিকে নিয়ে যায়। এই কথা বলার তাদের একটা মৌলিক প্রশ্নও আছে। এ কথা বলার আগে তারা একটা মৌলিক প্রশ্নও রাখে। আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, বলি কি বলি না? আরো জোরে বলেন, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? ওরা তো ইসলাম ইসলাম করে দেখেছে, ওদের ভিতরে শান্তি নাই। আপনাদের কি মনে হয় আমরা কি খুব শান্তিতে আছি? আমরা কি খুব শান্তিতে আছি? বর্তমানে মুসলমানেরা কি খুব শান্তিতে আছে? বিশ্বে মুসলমানদের অবস্থা, কখনো বোমা মারে, কখনো বোমা হামলা করে, কখনো বিমান হামলা করে, কখনো মুসলমান দেশকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে। এইভাবে নানাভাবে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, জুলুম চলতেছে। আর আমরাও কিন্তু মুসলমানরা ভালো নেই। প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দু চারটা ঘর গেলেই দেখবেন ঘরে ঘরে অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মা বাবা সন্তানের মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত নাই, রাজনৈতিক দলাদলি, মারামারি, কাটাকাটি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিচার ব্যবস্থার চরম অপব্যবহার, দুর্নীতি, নানা রকমের ঝামেলায় জড়িয়ে আমরাও কিন্তু ভালো নাই। এই জন্যই তারা বলার সুযোগ পেয়ে গেছে যে ইসলাম দিয়ে কিছুই হবে না, আপনারা ইসলাম মানার কারণে দেশটা পিছনে চলে যাচ্ছে, আপনারা জাতিকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। এখন আমাদের মনে হবে তাই তো হুজুর, ইসলাম যদি শান্তির ধর্ম হয় আমরা শান্তিতে নাই কেন?
আমি প্রায় আজকাল এই কথাগুলো বলি, ইসলাম শুধুমাত্র শান্তির ধর্ম নয়, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম মানব অধিকারের ধর্ম, ইসলাম শিশু অধিকারের ধর্ম, ইসলাম শ্রমিক অধিকারের ধর্ম, ইসলাম অমুসলিমের অধিকারের ধর্ম, ইসলাম পাখি পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় সবার অধিকার নিশ্চিত করেছে। ইসলাম সুষম ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু প্রশ্ন যে থেকে যায়, হুজুর তাহলে শান্তিতে নাই কেন? আমি বলি, তুমি ইসলামটা মানতেছো না কেন? আমরা কি আসলে ইসলাম ঠিক মতো মানতে পারতেছি? আপনাদের কষ্ট হচ্ছে? আমার হাতে সময় কম, যদিও আমি আলোচনা ইদানিং লম্বা করি, এই জন্য আলোচনা লম্বা করি। আমি চাই যে কিছু বিষয় আপনাদের সঙ্গে আমি মত বিনিময় আকারে শেয়ার করি। ওয়াজ এশার করতে চালু হবে, এশার আগে আপনাদের সামনে কিছু কথা আমি বলবো। এশার পরে বাংলাদেশের যারা প্রথম ক্লাসের আলোচক তারা এক এক করে বয়ান করবেন। এর মানে এশার পর থেকে আলোচনা শুরু হবে। আমি কিছু কথা যা আপনাদের সামনে রাখতে চাই, মূলত মত বিনিময় করা, কিছু বিষয়ে আমাদের একমত হওয়া, কিছু বিষয়ে আমরা পরস্পরের কাছাকাছি আসা, যাতে আমাদের মুসলমানদের মধ্যে পরস্পরে কোনো বিভেদ না থাকে। আমাদের বিভেদ কেন? আমরা কেউ ইসলাম বুঝি না, কেউ একটু বেশি বুঝি, কেউ বিলকুল বুঝি না। এই জন্য ইসলামের নামে কথা বললেও আমাদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয়ে যায়। অথচ ইসলাম রাজনীতির অনেক ঊর্ধ্বে। কথা ঠিক না বেঠিক? রাজনীতি যে কত নোংরা জিনিস এটা রাজনৈতিক নেতারাই বলে। রাজনীতি কত নোংরা হয়ে গেছে সবাই বলে কথা। আবার রাজনীতি করেন আপনি, সময়ে সময়ে দলও পাল্টানো যায়। পারবেন ইসলাম কখনো পাল্টাতে? পারবেন? 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 কোনো কিছুর বিনিময়ে ইসলাম পাল্টাবেন এমন কেউ আছেন এখানে? দল পাল্টানো যায়। বিধায় দল আর রাজনীতি কখনো ইসলামের সম পর্যায়ে আসতে পারে। রাজনীতি, দল, দলাদলি এগুলো আমরা বিভেদ দূর করতে পারবো না। তবে আমি মনে করি ইসলামের বিষয়ে আমাদের সকলকে যেভাবে নামাজে কাতারবদ্ধ হয়ে আদায় করি নামাজ, ইসলামের বিষয়ে আমাদের সকলকে এক কাতারে আসা উচিত। কথা ঠিক না বেঠিক? এই জাতির প্রত্যেকটা যুবকের পরিষ্কার ঘোষণা দিয়ে দেওয়া উচিত, তোমার দল যাই হোক, তোমার বংশ পরিচয় যাই হোক, তোমার নাম যাই হোক না কেন, পরিষ্কার বলে দাও আমি মুসলিম, আমি মুসলিম হিসেবে গর্বিত, আমি নিজেকে মুসলিম রাখতে পছন্দ করি, আমি মুসলিম হয়ে ক্ষতিগ্রস্ত হইনি, আমি মুসলিম হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও আমার নাই, দুনিয়াতেও লাভবান আখিরাতেও লাভবান, আমি দুনিয়ার সব ছাড়বো কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। এই ঘোষণা যুবকরা দিবে যদি তাদের ইসলাম বুঝে আসে। আজকে যুবকরা সাহস করে এই যুবকদের মতো যারা নিজেকে গর্বিত মুসলিম দাবি করে, তাদের মতো প্রত্যেকটা যুবক নিজেকে গর্বিত মুসলিম দাবি করতে পারে না। কারণ একটাই, সে ইসলামটাই বুঝে না। বাবা মুসলমান, দাদা মুসলমান, আর সে মনে করেছে সেও মুসলমান। ডাক্তারের পোলা অটোমেটিক ডাক্তার হয়ে যায়, আছে নাকি এদিকে? আরে আছে। ইঞ্জিনিয়ারের পোলা অটোমেটিক ইঞ্জিনিয়ার হয়ে যায়। কথা বলেন, ব্যারিস্টারের পোলা অটোমেটিক ব্যারিস্টার হয়ে যায়। মুসলমানের পোলা আবার অটোমেটিক মুসলমান কেমনে হবে? মুসলমানের ছেলেকেও তার বাবা মুসলমান হয়েছে ইসলামের স্বীকৃতি দেওয়ার কারণে, তাকেও মুসলমান থাকতে হলে ইসলামের স্বীকৃতি দিতে হবে। বংশানুক্রমে মুসলিম থাকার সুযোগ নাই। আজকে আমরা বংশানুক্রমে মুসলিম হয়ে গেছি বলে আমাদের কাছে ইসলামের কোনো মূল্য নাই। ইসলামে যে সমস্ত বিশ্বাসের জায়গাগুলো আছে, বিশ্বাস করতে হবে
ফরজ বিধানগুলো অন্তত ঠিকঠাক মতো পালন করতে হবে, না হলে আমরা মুসলমান থাকতে পারবো না। মূল কথা হচ্ছে আমরা ইসলাম মানি না, এই জন্য শান্তিতে নাই। আমার দিকে সকলে তাকান, খেয়াল করেন, আমার হাতে আঘাত, জখম, মাথায় জখম, আমার পেটে জখম, আমার পায়ে জখম। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কি করেছে? পায়ের জখমটা ভালোভাবে চিকিৎসা করেছে। হাতে জখম, পেটে জখম, এগুলোর দিকে খেয়ালই করে নাই। পা আমি যতই সুস্থ করি, চিকিৎসা করি না কেন, এই লোকটা সুস্থ হয়ে যাবে? আপনাদের প্রশ্ন বুঝে আসে নাই? একটা ক্ষত জায়গা মেরামত করলেই লোকটা সুস্থ হয়ে যাবে না অসুস্থ থাকবে? একটা ট্রিটমেন্ট যা করা হয়েছে এর সুফল সে ভোগ করতে পারবে না। আমরা মুসলিম মোটে টুকটাক ইসলামের উপর আমলও করি, এরপরেও শান্তিতে কেন নাই? আমরা পরিপূর্ণ ইসলামের উপরে আমল করতে পারছি না। আমল তো পরের কথা, আমরা এটা কখনো জানারই চেষ্টা করি না যে কি কি বিষয়ের নাম ইসলাম, ইসলামে কি কি বিষয় আছে, আমি কত ভাগ ইসলাম মানছি আর কত ভাগ ইসলাম মানতে পারছি না, এই বিষয় জানারই চেষ্টা করে না আজকাল মুসলমান। জানার দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, এখানে যারা আলেম বা মাদ্রাসার ছাত্র আছেন, দয়া করে একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নামান। এখানে যারা কলেজ স্কুলের স্টুডেন্ট ছাত্র, তারা একটু দয়া করে হাত উঠান। স্টুডেন্ট, ছাত্র, কলেজ, ইউনিভার্সিটি, দেখছেন সংখ্যায় কত কম। ওদেরকে ইসলাম জানার দরকার নাই? আরে ভাই, আছে না নাই? আরে মাদ্রাসার ছেলেরা ওয়াজ শুনে কি করবে? ওরা তো ওয়াজ মুখস্থ করে। কথা ঠিক না বেঠিক? ওরা আসছে আমাদের মহব্বতে। আজকে এই এলাকায় কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তাদের সবার আগে আসার দরকার ছিল। আসতে ঠিক বললে হবে না। কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইসলাম দরকার আছে না নাই? ওরা কখন আসবে? ওরা তো আসলেও বসতেও পারবে না, মাঠ তো পরিপূর্ণ হয়ে গেছে। আমি কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলবো, দেখো দুনিয়ায় 60 বছর বাঁচবে তো 15-16 বছর পড়াশোনা করো। যদি 15-16 বছর পড়াশোনা করে তোমার ভালো চাকরি হয়ে যায় বা ভালো ব্যবসা করো তুমি, তারপরও 60-70 বছরের বেশি ভোগ করতে পারবে না। আর আখিরাত, আখিরাতের জিন্দেগির শেষ নাই। 60 বছর ভালো থাকার জন্য 15 বছর কষ্ট করতে পারো, আর আখিরাতের 1000 কোটি কোটি বছর ভালো থাকার জন্য সামান্য একটু মেহনত করতে পারো না। ওরা কি সমুজদার না বেকুফ? সমুজদার হলে তো মাহফিলে আসতো, আলেম ওলামাদের আলোচনা শুনতো। ইসলাম যদি না থাকে আপনি শান্তিতে থাকতে পারবেন না। বলবেন পশ্চিমারা, আরে পশ্চিমা সমাজে অশান্তির আগুন এইভাবে প্রতিনিয়ত ধাউ ধাউ করে জ্বলে। আপনি তাদের পারিবারিক খোঁজ খবর নেন, যদি আপনি তাদের সমাজ ব্যবস্থার খোঁজ খবর যদি নেন, আপনার মনে হবে আপনি জান্নাতে আছেন। এতটা অশান্তিতে থাকে, শান্তি কি জিনিস তারা বুঝেই না। আমাদের মুসলমান, ইসলাম মানে শান্তি। আমরা শান্তিতে থাকতে চাইলে আমাদেরকে ইসলাম কি জিনিস সেটা বুঝার দরকার আছে না নাই? সবাই লম্বা করে হাত উঠান। আপনাদের কষ্ট হইতেছে? হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে কয়টা? হাত কতক্ষণ উঠে রাখতে পারবেন? আধা ঘন্টা? 1 ঘন্টা উঠে পিচ্ছি না। দেখেন, ক্লান্ত হওয়ার আগে হাত নামাবেন না, হাত ধরে রাখেন। আঙ্গুল কয়টা? আরো জোরে বলেন। ইসলামের মৌলিক বিষয়গুলো 5 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। কয় প্রকার? ইসলামে নানা বিষয় আছে না নাই? এটাকে বলে উমুরে দ্বীন। দ্বীনের সমস্ত বিষয়, ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে বলেন। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। এই 5 ভাগের খবর রাখার দরকার আছে না নাই?
আপনি একটা মানলেন আরেকটা জানলেনই না, তাহলে সুস্থ হবেন? এই যুবক ছাত্র সমাজ, তোমাদের বলি, ইসলাম দিয়ে উন্নতি করতে চাও, অগ্রগতি করতে চাও, তো আধা ট্রিটমেন্ট দেওয়া হবে না, অর্ধেক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না। অপারেশন করতে গেলে অর্ধেক অপারেশন করে রোগীকে ছেড়ে দিলে রোগী মারা যাবে। পূর্ণাঙ্গ অপারেশন করো, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করো, পূর্ণাঙ্গ ইসলাম জানো, পূর্ণাঙ্গ ইসলাম মানো, তখন ইসলাম তোমাকে শান্তির ব্যবস্থা করে দেবে। ইসলামের মাধ্যমে তুমি বিজয়ী হতে পারবে। কথা ঠিক না বেঠিক? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? ইসলামের বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? এক নাম্বার কি? আকায়েদ। এক নাম্বার কি? বলেন, এক নাম্বার কি? হাত নামান। একটু বিরতি যাই, ওয়াজ শুরু হবে আসার পরে। আমার হাতে যে সময় আছে আমি ওয়াজ করতে পারবো না, আমি কিছু বিষয় শুধু আলোচনা করি। আকীদা শব্দের অর্থ কি? ছাত্ররা বললে হবে না, সাধারণ মানুষ বলেন। আকীদা মানে কি? কেন স্কুলের ধর্ম শিক্ষা বইয়ে আকীদা আছে না নাই? আকীদা শব্দটা আছে, কিন্তু পড়ানোর শিক্ষক নাই। আল্লাহু আকবার। এই জিনজিরা এদিকে আসলে আমার প্রায় একজন বিখ্যাত মনীষী বুজুর্গের কথা মনে হয়। ওনার নাম হচ্ছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আল্লামা শামসুল হক। আপনারা কারা কারা নাম শুনছেন হাত উঠান দেখি। সবাই নামান, হাত নামান, হাত নামান, কোনো আওয়াজ করবেন না। আল্লামা শামসুল হক ফরিদপুরি। ফিল্ড মার্শাল আইয়ুব খান একবার ঢাকার আলেমদের ডাকছে। আইয়ুব খান বুঝেন তো, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট। আর তখন পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই দুই পাকিস্তান মিলে একটা রাষ্ট্র। আইয়ুব খান আলেমদের ডাকছে, কয়েকদিন পরে নির্বাচন। আলেমদের ডেকে আইয়ুব খান বলতেছে, আমি ইসলামের জন্য এটা করেছি, এটা করেছি, मैंने इस्लाम के लिए ये किया, वो किया। লম্বা বক্তৃতা। আপনারা কাজ করবেন, আগামীতে আবার আমাকে জয়যুক্ত করবেন। লম্বা বক্তৃতা করছে আইয়ুব খান। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। আল্লামা শামসুল হক ফরিদপুরি দাঁড়ায় বললেন, तुमने इस्लाम के लिए कुछ नहीं किया। তুমি ইসলামের জন্য কিছুই করো নাই। ফিল্ড মার্শাল আইয়ুব খান রাগে ক্রোধে একেবারে দাঁড়িয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। আরে মৌলবী, আপনি কি বলেন? আমি ইসলামের জন্য কিছুই করি নাই। কয় না, কিছুই করি নাই। তাহলে বলেন আমি কি করি নাই, কি করার দরকার ছিল? আমি কি এটা করি নাই? আমি কি ইসলামিক একাডেমি বানাই নাই? আমি কি ইসলামিক রিসার্চ সেন্টার বানাই নাই? আমি কি ক্লাস 8 পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করি নাই? আল্লামা শামসুল হক ফরিদপুরি দাঁড়িয়ে বলেন, হ্যাঁ, আপনি ইসলামিক একাডেমি করেছেন, তবে তার প্রধান বানিয়ে রেখেছেন একজন নাস্তিককে। আপনি 8ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, তবে ধর্মীয় শিক্ষা দিবে এমন শিক্ষক নিয়োগ দেন নাই। আমাদের কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতেও একটা ইসলামী শিক্ষা, ইসলামিয়াত আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা আছে, কিন্তু পড়াবার জন্য মুন্সি মৌলবী নাই। অবাক লাগে, পত্র পত্রিকায় এসেছে এমন খবরও, প্রাইমারি স্কুলের ইসলামী শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক। এখন বলেন, এই যে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি মাহফিলে না আসে, ইসলাম করতে কি শিখবে? এখন তো আরো ঝামেলা তৈরি হয়ে গেছে। আমি গতকাল সময় টেলিভিশনের একটা নিউজ একজন আমাকে দিল যে, হুজুর দেখেন সময় টেলিভিশন কি নিউজ করেছে। কিশোরগঞ্জে 6ষ্ঠ শ্রেণীর বইয়ে, ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে কয়েক পৃষ্ঠায় দেবদেবীর ছবি।
এবছরের শুরুতে যখন সরকার বই পুস্তক বিতরণ শুরু করে, তখন এমন একটা খবর আসছে যে ইসলামী শিক্ষার বইয়ে দুর্গার ছবি আসে কি আসে নাই? জাতীয় টেলিভিশন মিডিয়াগুলো রিপোর্ট করেছে, গভর্নমেন্ট তড়িৎ ব্যবস্থা নিয়েছে, এগুলো পাল্টাবে বলেছে। ঠিক আছে, পাল্টাতে তো হবেই। বই পুস্তকে থাকুক আর যেখানেই থাকুক, একজন মুসলমানের সন্তান কখনো দেব দেবীতে বিশ্বাসী হতে পারে না। পাল্টাতে তো হবেই, কিন্তু কারা, কে, কোথায় বসে 90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষা যারা পড়বে? আরে আমরা বলি না যে অন্য ধর্মের লোকদেরকে ইসলাম শিক্ষা দাও, আমরা একথা বলি না জোর করে কাউকে মুসলমান বানাও, আমরা একথা বলতে পারি না। ইসলামের সুযোগ নাই কাউকে জোর করে মুসলমান বানাবে, ইসলামে এই সুযোগ নাই কাউকে জোর করে ধর্ম শিক্ষা দেবে। এটা তো পৌত্তলিকদের কাজ, এটা তো হিন্দুত্ববাদের কাজ, যারা মুসলমানদেরকে জোর করে বলো বলো জয় শ্রীরাম, আমরা এটা বলতে পারি না। জোর করে কাউকে মুসলমান বানানোর অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। ভালো করে বুঝবেন, এর মানে এই নয় 90% মুসলমান অন্য কিছু শিখবে, অন্য ধর্ম শিখবে। 90% মুসলমান যা বিশ্বাস করে আমাদের পাঠ্যপুস্তক সেভাবেই সাজাতে হবে। এটা আমাদের দাবি কেন? এটা তো বাস্তবতা। দল যাই হোক, যে দলই করুক না কেন, প্রত্যেকটা মুসলিম চায় তার সন্তান ইসলাম শিখবে, নাস্তিক হবে না। কথা ঠিক না বেঠিক? ওই স্কুল কলেজের ছেলেরা মাহফিলে আসো না, তোমরা ইসলাম কোত্থেকে শিখবে আমাকে বলো। আর যদি ইসলাম না জানো, ইসলাম না শিখো, তো যারা ইসলাম শিখে ওদের সঙ্গে দুশ্মনী রাখবা না বুঝার কারণে। যদি ইসলাম না বুঝো, নিজে আগুনে জড়ায় ধরবা। যেমন বাচ্চার সামনে মোমবাতি রেখে দিলে এই বাচ্চা দূরে সরবে না, মোমবাতিটা ধরার চেষ্টা করবে, ফলে মোমবাতির আগুন তার গায়ে লেগে যাবে। ইসলাম না বুঝবার কারণে এমন জায়গায় গিয়ে হাত দিবে, এমন হারামে গিয়ে হাত দিবে, তোমার গোটা জিন্দেগি পুড়ে ছাই হয়ে যাবে। শান্তি তো দূরের কথা, অশান্তির আগুনে তুমি দাও দাও করে জ্বলতে থাকবে। এই জন্য আমি এখানে বড় অবাক হইছি, যেখানে স্কুল কলেজের ছাত্রের সংখ্যা কম, অথচ আমরা যেখানে আলোচনা করি 50-50 থাকে। অর্ধেক মাদ্রাসার ছাত্র, অর্ধেক স্কুল কলেজের ছাত্র। কেন জানো? আমি এটা নিজেকে গর্ববোধ করি এই জন্যে, আমরা আমাদের আকাবের আসলাফ কোরআন সুন্নাহর মাধ্যমে দ্বীনের যে সমুজ পেয়েছি। তোমরা যদি আমাদের কাছ থেকে দ্বীন বুঝতে না পারো, তো অনেক ভণ্ড বের হবে এমন, যারা তোমাদেরকে বেঈমান বানানোর জন্য বসে আছে। হক্কানি আলেমদের আলোচনা তো শুনতেই হবে, ইসলাম সম্পর্কে তো জানতেই হবে। ইসলামের মৌলিক বিষয়, ইসলামের যত বিষয় কয় ভাগে বিভক্ত? একই আকীদা। আকীদা মানে কি? আমরা বিশ্বাস, কিছু বিষয়ের উপরে বিশ্বাস রাখি, ফরজ রাখি কি রাখি না? আমরা পড়ি না কালেমা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কালেমাটা জানি তো? কারা কারা জানেন হাত উঠানো দেখি। মাশাআল্লাহ সবাই। কিছু বিশ্বাসের নাম ঈমান, ইসলাম। আল্লাহর উপর বিশ্বাস করার দরকার আছে না নাই? এনে 7টা বিষয়ের কথা আছে, আমি দিকে যাব না। তবে কিছু বিষয় অস্বীকার করার নাম ঈমান। কুফরকে অস্বীকার করতে হবে, শিরককে অস্বীকার করতে হবে। কথা ঠিক না বেঠিক? আবার কিছু ভণ্ড, নষ্ট, এই ধরনের কিছু ফেরকা দল বাংলাদেশে আছে, তাদের থেকে সতর্ক না থাকলে আপনি আপনার ঈমান হেফাজত করতে পারবেন। আচ্ছা, আপনার জানা মতে বাংলাদেশে এমন একটা ভণ্ড, নষ্ট, গোমরা, বাতিল দলের নাম বলেন দেখি। কাদিয়ানি 1 নাম্বার কি? 2 হিজবুত তাওহীদ, দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, আছে না নাই? চন্দ্রপুরী, সুরেশ্বরী, আটরশি, মেজবান্ডারি, আছে না নাই? এগুলো থেকে নিজের ঈমানকে হেফাজত করার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার, আমাদের ঈমান মজবুত করতে হবে
যে বিষয়ের উপরে ঈমান আনা দরকার সে বিষয়ের উপরে ঈমান আনতে হবে, আর যারা আমার ঈমানকে নষ্ট করে তাদের থেকে সজাগ, সচেতন, সতর্ক থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? মাত্র একটা বললাম, কয়টা বললাম? তো এই যে আমাদের দেশে বাতিল এই গোমরা দলগুলো আছে, এদেশে কি তাদের অনুসারী আছে না নাই? আরে শুধু আছে বললে হবে না, তারাও এক একজন হাজারো অনুসারী নিয়ে মাহফিল করে। আপনি তো 90 ভাগ মুসলমান দেখেন, তালাশ করে দেখেন কয়টা মুসলমান আছে। আমরা কি করে শান্তিতে থাকবো? আমাদের শান্তিতে থাকবার জন্য মূল বিষয় যেটা, আমাদের ঈমানকে ঠিক করার দরকার আছে না নাই? আবার একটু হাত ওঠান। 1 নাম্বার আকীদা। 1 নাম্বার কি? 2 ইবাদত। বলেন ইবাদত। সবাই ইবাদত। ইবাদত মানে কি? ইবাদত বলি না আমরা? ইবাদত মৌলিকভাবে 5টা। কয়টা? আরো জোরে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয়টা? বলেন কয়টা? কি কি? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। এই 5টা মূল ইবাদত। কয়টা মূল ইবাদত? আপনি কেমনে শান্তিতে থাকবেন? এদেশের কয় ভাগ মানুষ নামাজ পড়ে? 2 ভাগ। আপনাদের কষ্ট হইতেছে? আচ্ছা এইভাবে বলেন, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না? পড়ে না। পড়ে। 2 নাম্বার কি? রোজা। এই তো সামনে রমজান আসতেছে, হাট্টা কাট্টা হাতির মতো যুবকরাও রোজা রাখে না। এত হাসতে ঠিক? আরে ঠিক না ঠিক? এমন একটা মজার সমস্যা, এখানে বুঝা তো যায় না, কিন্তু খবর দিলে দেখা যায় তাজা যুবকটাও নিজের চেহারার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, সেহরিতে উঠতে কষ্ট হয়, এই ভয়ে অনেক যুবক রোজা রাখে না। তবে এক্ষেত্রে নামাজের চাইতে মনে হয় রোজাদারের সংখ্যা একটু বেশি হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, নামাজ, রোজা, হজ, অনেক মানুষ আছে হজ ফরজ, হজ আদায় করে না। তো ইসলাম থাকলো কোত্থেকে? যাকাত। 2 ভাগ মানুষও যাকাত দেয় না। বাংলাদেশের বড় লোকেরা যাকাত দিলে এদেশে গরিব থাকবে না। জিহাদ, কেউ তো জিহাদকে অস্বীকার করে কাফের হয়ে যাইতেছে, বলে না জিহাদ নাই, এই সেই, মুরতাদ হয়ে যাইতেছে। আবার কেউ বা জিহাদের সুযোগ কাজে লাগায়া সন্ত্রাসী কর্মকাণ্ড করারও চেষ্টা করতেছে। আমি মাদ্রাসার ছেলে আলেম ওলামাদের বলি, আমি আগেও পরিষ্কার করেছি, আমি যেমনি ভাবে তালেবানদের পক্ষে কথা বলেছি, আবার আমি আইএস এর বিরোধিতায় কথা বলেছি। আমি মনে করেছি আইএস যেটা ইরাক এবং সিরিয়ার সীমান্তে তারা তাদের খেলাফত ব্যবস্থা কায়েম করেছিল, তখনই বলেছি যে এটা হকপন্থী দল নয়, ভ্রষ্ট দল। পরবর্তীতে স্পষ্ট হয়ে গেছে, বাংলাদেশেও যারা কার্যক্রম করে তাদের কারো কারো সঙ্গে আমার সরকারি মেহমান থাকা অবস্থায় দেখাও হয়েছে। জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এই জিহাদকে কলুষিত করবার জন্য পশ্চিমারা আবার কিছু লোক তৈরি করে রেখেছে, যাতে যারা প্রকৃত জিহাদ করতে চায় তারা যাতে প্রকৃত জিহাদটা না করতে পারে, তাদেরকেও যাতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের নামে দমন করা যায়। কথা ঠিক না বেঠিক? জিহাদ তো যৌক্তিক বিষয়। জিহাদ যৌক্তিক না অযৌক্তিক? কেমনে যৌক্তিক? জিহাদ মানে কি? যুদ্ধ। যুদ্ধ যৌক্তিক না অযৌক্তিক? যুদ্ধ যদি যৌক্তিক না হয় তো রাষ্ট্রগুলো সেনাবাহিনী কেন লালন পালন করে? জিহাদ যদি যৌক্তিক না হয় রাষ্ট্রগুলো অস্ত্র কেন বানায়? যুদ্ধ যদি যৌক্তিক না হয় রাষ্ট্রগুলো অস্ত্র কেন ক্রয় করে? তাহলে বোঝা গেল দেশের নিরাপত্তার জন্য, সীমান্তের নিরাপত্তার জন্য, মানুষের অধিকারের জন্য, ইসলাম ধর্ম রক্ষা করবার জন্য প্রয়োজনে আমাদের জিহাদ করতে হবে। কথা ঠিক না বেঠিক? তবে যুদ্ধ আর জিহাদের মধ্যে পার্থক্য আছে না নাই? পৃথিবীতে আমেরিকাও যুদ্ধ করে,
চায়না যুদ্ধ করে, ভারত যুদ্ধ করে, রাশিয়াও যুদ্ধ করে, আমরা মুসলমানরাও যুদ্ধ করেছি। জিহাদ হচ্ছে মানব অধিকার রক্ষার জন্যে, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্যে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে। আর আমেরিকা সহ সাম্রাজ্যবাদীরা যে যুদ্ধ করে, এই যুদ্ধ হচ্ছে তাদের সাম্রাজ্যকে বৃদ্ধি করবার জন্যে, তাদের যে প্রভুত্ব মনোভাব, এই মনোভাবকে প্রতিষ্ঠা করবার জন্যে, তাদের মাতাব্বরি টিকিয়ে রাখবার জন্যে, দেশের সীমানা ভেঙে অন্য দেশ দখল করবার জন্যে তারা যুদ্ধ করে, নারীকে ভোগ করে, তারা যুদ্ধ করে, শিশু হত্যা করে। যেমন গাজ্জায় এই পর্যন্ত 12,000 শিশুকে হত্যা করা হয়েছে। আল্লাহর কসম, এজন্যই প্রচলিত যুদ্ধ আর জিহাদ কোনোদিন এক হতে পারে না। আমার হাতে সময় অত্যন্ত কম। এক আকীদা, এক কি বলছি, দুই কি ইবাদত, দুই কি। আমরা কিন্তু আকীদাও আমাদের এই দেশে বিশুদ্ধ নয়, হাজারো মানুষ আছে। আবার ইবাদতে আমাদের ত্রুটি আছে না নাই? তিন বলেন। 3 নাম্বার মুআমালাত। আরো জোরে হাত উঠান। 3 নাম্বার কি? মুআমালাত মানে লেনদেন। বলেন মুআমালাত মানে কি? 3 নাম্বার লেনদেন। 3 নাম্বার বাংলাটা মনে রাখবেন, মাদ্রাসা ছেলেরা আরবিটা মনে রাখবা। 4 নাম্বার উকুবাত। 4 নাম্বার কি? আরো জোরে। উকুবাত মানে কি? বিচার ব্যবস্থা। উকুবাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? 5 নাম্বার আদাব। 5 নাম্বার কি? আরো জোরে। আদাব মানে আখলাক। আদাব মানে কি? আদাবের মূল বিষয় আখলাক। এবার হাত নামান। আপনি একটা একটা করে হিসাব করে দেখেন, আমাদের আকীদায় সমস্যা, আমাদের ইবাদতে সমস্যা, আমাদের মুআমালাতে সমস্যা। হুজুর মুআমালাত বুঝলাম না। মুআমালাত মানে লেনদেন। লেনদেনের 1 নাম্বার প্রকার হচ্ছে ক্রয় বিক্রয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এবার আপনি বলেন, আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমরা যে কোম্পানি প্রতিষ্ঠা করি, আমরা যে নানা রকমের অর্থনৈতিক লেনদেন করি, এগুলোতে সুদ আছে না নাই? তাহলে আমাদের লেনদেন শুদ্ধ হলো না হয় নাই? 4 নাম্বার বলছি, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? প্রচলিত বিচার ব্যবস্থা কোরআন সুন্নাহ দিয়া চলে না পশ্চিম আইনে চলে? তাহলে এই যে ইসলামের বিচার ব্যবস্থা ফরজ একটা বিধান, আলেমরা বুঝবেন। আমি আলেমদের জন্য সংক্ষেপে কথা বলে ফেলছি। কোরআনে কারিমের স্পষ্ট ঘোষণা আসছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না, তুমি ফাসিক, তুমি জালেম, তুমি কাফের। আল্লাহর বিধান অনুযায়ী বিচার না হলে কি করে শান্তি আসবে, কি করে ইনসাফ আসবে? এটাও নাই। 4 নাম্বার আখলাক। আখলাক 2 প্রকার, সৎ চরিত্র, অসৎ চরিত্র। আমাদের মধ্যে সৎ চরিত্রের লোকজন বেশি না অসৎ চরিত্রের লোকজন বেশি? সৎ চরিত্র অসৎ চরিত্র কেমনে ঠিক করব? সৎ চরিত্র যার ভিতরে তাওয়াক্কুল আলাল্লাহ আছে, সবর আছে, ইখলাস আছে, সিদক আছে, এগুলো সব সৎ চরিত্র। প্রত্যেকটা ফরজ, কোরআন দ্বারা ফরজ, হাদিস দ্বারা ফরজ। অসৎ চরিত্র কি? যার ভিতরে কিবির আছে, অহংকারী, হাসাদ আছে, হিংসা করে, গীবত করে, কিনা করে, বগজ করে, এগুলো অসৎ চরিত্র। আর এগুলো যে শরীয়তের বিধান, একটা অসৎ চরিত্র মৃত জানোয়ার চাইতেও বড় হারাম, নাপাকের চাইতেও বড় নাপাক। আমাদের ভিতরে অসৎ চরিত্র বেশি, সৎ চরিত্র নাই। আমরা বিচার ব্যবস্থাকে ইসলামীকরণ করতে পারি না, আমরা আমাদের লেনদেনকে সুদমুক্ত করতে পারি না, আমরা ইবাদতের প্রত্যেকটা বিষয় ঠিকমতো আদায় করি না, আকীদাকে বিশুদ্ধ করি না। এই জন্যই আমাদের ভিতরে ইসলাম দুর্বল, সেজন্যই আমরা ইসলামের শান্তি ভোগ করতে পারতেছি না। আমি আলেম ওলামাদের ছাত্রদের বলবো, দেখো তোমাদের একটা ব্যর্থতা হচ্ছে, তোমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারো নাই। আমি কেন ইসলাম মেনে ব্যবসা করব না? কে বলেছে ইসলাম মেনে ব্যবসা করলে গরিব হয়ে যাব? আমি তো গ্যারান্টি দিয়ে দেব, ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও ধনী হবা, মরার পরও মুক্তি পেয়ে যাবা। কে বলেছে ইসলাম মেনে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায় না, বিচার বিভাগ পরিচালনা করা যায় না?
ইসলাম মেনে কোরআন মেনে বিচার ব্যবস্থা পরিচালনা করো, দুনিয়াতেও শান্তিতে থাকবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আখিরাতেও মুক্তি পেয়ে যাব। কথা ঠিক না বেঠিক? আমি যদি মানুষের মতো মানুষ হই, আমার ভেতরে যদি সৎ চরিত্র থাকে, তো এলাকার লোকেরাও আমাকে সম্মান করবে, নিজেও শান্তিতে থাকবো, মরার পরেও শান্তিতে থাকবো। কথা ঠিক না বেঠিক? এই ইসলামটাকে একটা চিত্র করে সামনে রাখেন ও আলেম ওলামা, ছাত্র জনতা, আমি তোমাদের বলি, ইসলামটাকে সামনে রাখেন। আংশিক দিন দিয়ে বিপ্লব হবে না, আংশিক ট্রিটমেন্ট দিয়ে সমাজ সুস্থ হবে না, আংশিক ট্রিটমেন্ট দিয়ে রাষ্ট্র সুস্থ হবে না। যদি মনে করো এই জাতির পরিবর্তন করবে, সমাজ ব্যবস্থার পরিবর্তন করবে, গুণে ধরা রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করবে, তাহলে পূর্ণাঙ্গ ইসলাম প্র্যাকটিস করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা বিজয়ী না, ইসলাম কিন্তু বিজয়ের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ইসলাম পরাজিতদের ধর্ম নয়। এজন্যই আল্লাহর নবী যখন থেকে ইসলামের দাওয়াতি কাজ শুরু করেছেন, কিছুদিন কাফের বেঈমানরা রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। এরপরে দেখো গোটা পৃথিবী মুসলিমরা শাসন করেছে। 50 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর। আমি যুবকদের বলি, দেখো ইতিহাস পড়ো। তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, এ মিস্টার গুগল, আমি তো মুসলিম, আমাকে বলো দেখি আমার ইতিহাস কি, আমার ঐতিহ্য কি। মিস্টার গুগল তোমাকে বলে দেবে, হ্যাঁ মুসলিম, এই পৃথিবী তুমি মেরামত করেছো, বিজ্ঞানের পেছনে তুমি, সায়েন্সের পেছনে তুমি, চিকিৎসা বিজ্ঞানের পেছনে তুমি, গণিতের পেছনে তুমি, নারী অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি, শিশুর অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি। 50 বছর নয়, হে মুসলিম যুবক, তুমি ইসলাম দিয়ে কমপক্ষে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছো। আজকে ইউরোপ দেখে অবাক হই। আলেমদের বলি, তারিক বিন জিয়াদের ইতিহাস পড়ো। একজন মুসলিম সেনাপতি যেদিন থেকে স্পেনে ইসলামের পতাকা উড্ডীন করেছে, এখন মিস্টার গুগলকে জিজ্ঞেস করলে পেয়ে যাবা তুমি 782 বছর তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা স্পেন শাসন করেছে। 782 বছর যদি মুসলিমরা ইউরোপ শাসন না করত, স্পেন শাসন না করত, এখনো ইউরোপিয়ানরা পাহাড়ের গর্তে থাকতে হতো। উন্নতি তো তোমাদের হাতে হয়েছে, অগ্রগতি তোমাদের হাতে হয়েছে। ইতিহাস জানো না, যার জন্য ইসলামটাকে দূরে ছড়ে দিয়েছো। তুমি দল করো, রাজনীতি করো, ব্যবসা করো, আমার কোনো আপত্তি নাই। ইসলাম মেনে করো, তোমার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আমি যখন এই কথাগুলো বলতেছি, আপনারা কি মনে করেন বাংলাদেশের সবাই আমার এই কথাগুলো মেনে নেবে? মানবে না। এখানে একটা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগে। আমি যেটা প্রায় আলেমদের ছাত্রদের বলি, এবং এটাকে আমি যোগ চ্যালেঞ্জ বলি। কি চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগে? তাদের তন্ত্রমন্ত্র একদিকে রাখো, একদিকে ইসলাম রাখো, তুলনা করো, তুলনা করো। দলিল চায়, দলিল দাও। যুক্তি চায়, যুক্তি দাও। সায়েন্স দিয়ে যুক্তি চায়, যুক্তি দাও। আল্লাহর কসম, ইসলামের প্রত্যেকটা নীতিমালার পেছনে কমপক্ষে 1000 যুক্তি তুমি দিতে পারবে। বাস্তবতা তাদের সামনে তুলে ধরো। বাস্তবতা তুলে ধরলে এই যুবকরা ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। কথা ঠিক না বেঠিক? আমি জানি কম সময়, লম্বা বয়ান আমি করব না। আজকে একটা ওয়াদা করবেন, ফ্রান্স এবং জার্মানিতে প্রতিনিয়ত অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেছে, আর বাংলাদেশের যুবকরা ট্রান্সজেন্ডার হইতেছে। কারণ তারা ইসলাম জানতেছে, ইসলাম বুঝতেছে। ইসলাম জানার দরকার আছে না নাই? একটা পাক্কা ওয়াদা করবেন, আমারে গালি দেন দেন, আমারে মেহমান বানান তো বানান, না বানান তো না বানান। ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ নয়, ইসলাম আমারও, যুবকেরও, সবার। আমরা সকলে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? হাত তুলে পাক্কা ওয়াদা করেন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আগে জানবো, আগে কি করব বলেন? আগে কি করব? এরপরে ইসলামের উপরে আমল করার চেষ্টা করব, করব তো ইনশাআল্লাহ? হাত নামান। যদি জানি, আমাদের আকীদা বিশ্বাসটা ঠিক হয়ে যাবে। এরপরে পর্যায়ক্রমে যেটুকু ইসলাম আমি মানব, আমি ততটুকুই উপকৃত হব। ইসলামকে ভয় পাবার কিছুই নাই। প্রায় আমরা ছেলেদেরকে একটা গল্প শোনাই। এক ছাত্র ওস্তাদের কাছে দুধ হাদিয়া নিয়ে গেছে, তো
তো ওস্তাদ জিজ্ঞেস করে দুধ কেমন, কারণ ওস্তাদ ছিলেন অন্ধ, চোখে দেখে না, কোনোদিন দুধ দেখে নাই। ছাত্র বলতেছে হুজুর দুধ কেমন, দুধ তো সাদা। এই বেচারা সব তো কালো দেখে, সাদা কোত্থেকে দেখবে? কই সাদা কেমন? হুজুর সাদা কেমন? সাদা বকের মতো সাদা। এই বেচারা তো সবসময় কাউয়া দেখে, কাউয়া। বক কোত্থেকে দেখবে? কই বক কেমন? এখন ছাত্র পড়ে গেছে বিপদে, হাতটাকে এমন করে দেখে যে বক কেমন। এখন ওস্তাদ হাতটা ঘুরাইতেছে, নিজের হাতটা ঘুরে কয় এই দুধ আমার গলা দিয়ে যাবে না। ইসলাম নিয়ে যখন আলোচনা করি তো যুবকরা মনে করো যে এই ইসলাম আমি পারবো না মানতে। ইসলাম স্বভাবজাত ধর্ম, তুমি যেটুকু ইসলাম মানবে এতটুকুই শান্তিতে থাকবে। ইসলামে তোমার জন্য কষ্টকর কোনো কিছু নাই, ইসলামে অসুন্দর কোনো কিছু নাই। ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর, প্রত্যেকটা বিষয় কল্যাণের। তাহলে আমরা ইসলাম কেন মানবো না? আমাদের সমস্যা আমরা জানি না ওই উস্তাদের মতো, এই জন্য মনে করি দুধ গলা দিয়ে যাবে না, ইসলাম মানা সম্ভব না। আমরা ইসলাম সম্পর্কে জানবো। আলেম ওলামাদের কাছে আমার অনুরোধ, এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করেন, অর্থাৎ প্রত্যেকটা যুবকের সামনে প্রমাণ যুক্তির মাধ্যমে ইসলাম তার সামনে রাখেন, বাস্তবতার নিরিখে ইসলাম সামনে রাখেন। আমার বিশ্বাস যেই ইসলাম বুঝবে অবশ্যই সেই ইসলাম মানবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।